বার্থডের দিনে ঘুমের থেকে উঠছি 11:30-এ। বাইরে এখনো সূর্য ওঠে নাই। আমি যা 3-4 দিন ধরে কোনো সূর্য দেখতেছি না কুমিল্লা শহরে। বাট আই এম লাভিং দিস ওয়েদার, কারণ আই এম উইন্টার লাভার। আমি আসলে জানি না আজকে আমি কী করবো, কিছু করার নাই আসলে। মুভি দেখবো মনে হয় 2-3টা মুভি সিরিয়ালে ডাউনলোড দিয়ে রাখছি, সো ওইগুলোই আই গেস দেখা ট্রাই করবো। আচ্ছা কোনো আর কিছু করার নাই। ওকে, 24 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, এমন আর বার্থডে লাগে না। জাস্ট মানে ওই আগের মতো ফিলিংসটা নাই। ঈদেও ওইরকম একটা ফিল থাকতো। এখন আমি যাবো নিচতলায়, যেয়ে ব্রাশ করবো, কিছু খাবো আই গেস, দেন যাবো ছাদে যাই কিছুক্ষণ বক করবো আপনাদের সাথে। দরজা আটকেছে কেটা? আজকে আমার জন্মদিনে আমি খাইতেছি ডিম, ব্রেড আর চা। এটা কিছু হইলো বাড়া? ভাবছিলাম আজকে সারাদিন মুভি সিরিজ দেখা কাটামো বা গেম খেলা কাটামো PS4-এ, বাট ব্যাপার যেটা হয়েছে, এলাকাতে কারেন্ট নাই, আর কারেন্ট থাকবে না, সারাদিন থাকবে না কারেন্ট। আর আমার ফোনে যা আছে 36%, আমি 36% দিয়েই রেকর্ড করতেছি যতক্ষণ রেকর্ড করা যায়। ল্যাপটপ ওপেন করে দেখছি যা 7% চার্জ আছে। আই হ্যাভ নো ক্লু আমি আজকে সারাদিন কী করবো, কেমনি স্পেন্ড করবো। আচ্ছা বাই দা ওয়ে, আজকে কুমিল্লাতে রোদ উঠছে অনেকদিন পরে, কারণ আমার বার্থডে রোদ না উঠলে কেমনি? আমার বার্থডে ব্রো, 7 দিন ধরে এলাকাতে কোনো সূর্য মুর্য দেখে না লোকের মানুষ। আজকে আমি হলুদ পড়ছি, সূর্য উঠছে দিক দিয়ে সেই। কুমিল্লা আমাদের বাসায় যেটা সবচেয়ে বেশি ফেভারিট জিনিস হচ্ছে কি, এখানের এই নানা দিঘির পাড়ের এই ভিউটা। বাট দ্য থিং ইজ, এখানে নতুন বিল্ডিংটা উঠতেছে। এটা পুরান একটা বাড়ি ছিল অনেক আগের, ওটা ভাঙ্গা ফেলে নতুন বিল্ডিং করতেছেন, আমার ভিউটা মরে যাবে। এটা আমার সবচেয়ে বড় স্যাড লাগতেছে, আমি আর ভিউ পাবো না কয়দিন পরে। এটা যদি 12 তলা হবে, আর আমার বিল্ডিং হচ্ছে কি 8 তলা। বাট এদিকে মজার ব্যাপার হইতেছে আরেকটা জিনিস, এই সাইড দিয়া ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। সো এটা হচ্ছে আমার একটা ফেভারিট জায়গা, যে এই যে দূরে হচ্ছে কি ইন্ডিয়ার বর্ডার। সো এখানের ভিউটা এখন পর্যন্ত মরে নাই, তো মারতে পারে নাই। আশা করতেছি এদিক দিয়ে মেবি একটা বিল্ডিং উড়ে দিবে কি অনেকদিন। অলরেডি এদিকের বিল্ডিং একটা উঠতেছে। সো দিস ইজ ভেরি স্যাড। উইশ টুইশ হালকা পাতলা পাইতেছি। সো সবার আগে উইশ করছে আমার ফ্যামিলি রাত 11:49-এর দিকে আই গেস। 12 কি 13-র দিকে আমাকে উইশ করছে আমার ছোটো ভাই ইমতিয়াজ। মজার ব্যাপার হইতেছে 5 তারিখে ওর বার্থডে আর 4 তারিখে আমার বার্থডে। সো আমরা দুজন খুবই ক্লোজ, মানে পরপর 2 দিন বার্থডে শেয়ার করতেছি। অ্যান্ড এরপরে উইশ করছে মেবি সাফা উইশ করছে, অ্যান্ড আমার ডিজে ভাই ব্রাদার যারা আছে, নৌশাদ ভাই, উনি ভাই, ওরা আমার উইশ করছে। বাট এখন পর্যন্ত কেউ এখন পর্যন্ত রচনা নিয়ে আসে নাই। এখন যাচ্ছি ছাদে যাওয়ার মূল কারণ হইতেছে আমি ছাদ খুব ভালোবাসি। আমার বাসার ছাদ হোক, মানুষের ছাদ হোক, অন্য যে কোনো দুনিয়ার ছাদ হোক, আমার ছাদের টাকা ফাতরামি করতে খুব মজা লাগে। সরি, হেডসেট নিতে ভুলে গেছিলাম। হেডসেট ছাড়া আমি বাইরে আসলে চাই না, এছাড়া বাইরে যেতে আমার খুব প্যারা লাগে, কারণ বাইরে আমি সারাদিন গান চলি, রাস্তাঘাটে রিক্সায় সব জায়গাতে গান শুনতে খুবই ভালো লাগে। বাড়িটা ওই সাথে সুন্দর একটা মাইয়া বুঝতে পারছেন, আমি দেখে বাইরে হয়ে গেছি। তো কত হলো ভিডিওটা বানাতেছি বেসিক্যালি নেক্সট ইয়ার সেম টাইমে আই উইল রিওয়াচ দিস ভিডিও। 1 বছরে আমি কী করছি, কী করি নাই, কী করতে চাইছি, কী করতে পারি নাই, ওটার একটা রিভিউ। সো এই বছর এরকম অনেকগুলো ভিডিও বানাবো, নিজে লাইভ ডকুমেন্ট করবো আস্তে ধীরে। 1 বছর পরে দেখি লাইফ আমার কই নিয়ে যায়। একটু আগে মুভি দেখলাম। तुम्हारी नोटबुक में ये औरत का रुमाल क्यों है? टीचर, ये मेरी बहन का है। बहन का रुमाल है? हाँ। तो नोटबुक में क्यों रखा है? वो ना टीचर, बस एक निशानी है। ये एक निशानी है? बहन का रुमाल रखते हम पहली बार देख रहे हैं। बैठ जाओ। बच गया। अगर टीचर को पता लग जाता तो। তো আমার ফেভারিট খাবার হচ্ছে খিচুড়ি, কারণ আমার বাসায় খিচুড়ি রান্না করছে আজকে না, কালকে রাতেই রান্না করছে, যেহেতু বার্থডে ছিল। সো খিচুড়ি, ডিম ভাজি আর আচার আমি খাইতে পারি না, আমার প্রতিবেলায় আচার লাগে, 1 চামচ হলেও 1 পিস আচার খাওয়া লাগে। আচার না, আমি দৌড় আমি ভাতের সাথে আচার খাই, পোলাওর সাথেও আচার খাই, বিরিয়ানির সাথেও আচার খাই, আমি সবসময় আচার খাই। আচার ছাড়া আমার জমে না খাবার। তো আমি এখন কিছু একটা দেখবো, দেখতে খাই ফেলবো, এরপরে মনে একটা ঘুম দিতে পারি, নাহলে ইমতিয়াজে ডাক দিব। আজ থেকে যদি মোমো খাইতে মন চাইছে বুঝছেন, হঠাৎ করে কালকে মোমোজের রিলস দেখছিলাম অনেকগুলা, তো মোমো খাইতে হবে। কুমিল্লাতে ভালো মোমো আজ থেকে জানি না, বাট বলাবেন বলতেছে এক জায়গায় নাকি আছে নিচে, যাবো আজকে টেস্ট করবো।
তো এখন যাচ্ছি নিচতলায় মানে 7তলায়, 8তলা হচ্ছে আমার মামার বাসা। সো ওইটাতে আমরা প্লে স্টেশনে গেম টেম খেলি, মুভি টুভি দেখি, ওটাই আমাদের আড্ডাখানা। তো এখন আমরা যাব আমার নিজের হোম সো একতলা নিচেই আর কি। আর্থিক সহায়তা ভালোই, আর্থিক সহায়তা পেতে ভালোই লাগে। সো আমার ফ্যামিলি কি করছে, আমার ব্যাগ থেকেই 5,000 টাকা নিচ্ছে, নিয়ে আমারই ওইটা আবার গিফট হিসেবে দিছে। আমার সাথে বেসিক্যালি ওরা প্র্যাঙ্ক করছে। সো আমিও কম সেনা না, আমিও চামড়ে চুমে ফাঁকে ফুঁকে দিয়ে ওদের থেকে 2,000 টাকা হাতায় নিছি, আর ওইটা দিয়ে রাত্রেবেলা ওদেরকে মোমো খাওয়াই দিছি। শান্তি, এনারা জানে।